দেখো, বাগানে ফুল তুলি এককের আরেকটি উপ একক পেজ নাম্বার 39-এ কি আছে? বইগুলো ঠিক মতো সাজিয়ে রাখি। এখানে কি দেখতে পাচ্ছি? অনেকগুলো বইয়ের তাক দেখতে পাচ্ছি। এই তাকে অনেকগুলো বই সাজানো আছে। আর দেখো, একটা মেয়ে কোন তাকে কি বই সাজিয়েছে চিন্তা করছে। তাহলে এর নাম হচ্ছে শ্রাবণী। শ্রাবণী আজ বইগুলো 3টে আলমারিতে সাজিয়ে রেখেছে। তাহলে প্রথম আলমারিতে কটা বই সাজিয়ে রেখেছে? দেখো, এটা প্রথম আলমারিতে সে 45টা বই সাজিয়ে রেখেছে। দ্বিতীয় আলমারি রেখেছে 44টা বই। তৃতীয় আলমারিতে রেখেছে 42টা বই। তাহলে 45টা বইকে আমরা একক দশক শতকের কার্ডের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি। দেখো, 5টা এককের কার্ড লাগবে আর 4টে দশকের কার্ড। তোমরা তো শিখেই এসছো, ইচ্ছা মতো কার্ড নিয়ে খেলা করি, সেখানেও তোমরা শিখেছো। দ্বিতীয় আলমারিতে রেখেছে 44টি বই। তাহলে কটা? 4টে এককের কার্ড আর 4টে দশকের কার্ড। তৃতীয় আলমারিতে রেখেছে 42টি বই। তাহলে কটা হলো? 2টো এককের কার্ড, 4টে দশকের কার্ড। তাহলে এখন কি বলছে? 3টি আলমারিতে সাজিয়েছে মোট কটি বই? তাহলে 3টে আলমারি মিলে সে কটা বই সাজিয়েছে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কি বলছে? মোট। তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো, আমি যোগ করছি। তাহলে প্রথমে কি রাখবে? দেখো যে এককের ঘরে কটা কার্ড আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে 11টা। 11টা সেই 10-এর বেশি। তাহলে 11কে কি আমরা লিখছি? 10+1। দেখো, একটা এককের কার্ডকে আলাদা করা, আর তাহলে একটা দশকের কার্ডে চলে যাচ্ছে দশকের ঘরে। তাহলে কত এখন পড়ে থাকলো? এককের একটা কার্ড, আর দশকে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13টা। তাহলে এখানেও সেই 10-এর বেশি। তাহলে 13কে কি লিখছি? 10+3। তাহলে দেখো, তিনটে থাকবে দশকের ঘরে, একটা, দুটো, তিনটে রয়েছে, আর একটা শতকে চলে যাচ্ছে। শতকের ঘরে একটা রাখা হয়েছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে এখন কত হলো? তাহলে দেখো, 100-র একটা, শতকের কার্ড, 10-এর কার্ড 3টে, আর তোমার এককের কার্ড একটা। তাহলে এটা কত হলো? 100+3টে দশক মানে 30+1। তাহলে 130, 131। তাহলে 3টি আলমারিতে সাজিয়েছে মোট 131টি বই। তাহলে বোঝা গেল। এবারে দেখো, শ্রাবণীর দাদা কি করছে? দাদার ঘরে আলমারিতে 102টো বই রেখেছে। শ্রাবণীর দিদির ঘরে কি করছে? 49টি বই আছে। শ্রাবণী সাজিয়েছে কটা? শ্রাবণী তো এতগুলো বই সাজিয়েছে। তাহলে শ্রাবণী 131টা বই সাজিয়েছে। হয়েছে? তাহলে শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে বই, শ্রাবণীর দিদির ঘরে আর শ্রাবণীর মিলে মোট কটা বই সেটা জানতে চেয়েছে। তাহলে এখন মোট বই হলো এতটি। তাহলে দেখো, শ্রাবণীর দাদার ঘরে আছে 102টো, তার দিদির ঘরে আছে 49টা, আর 131টা আছে শ্রাবণীর ঘরে বই। তাহলে মোট কটা বই হলো সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা আগের মতো ওই যে কার্ড ছাড়া যোগ করে শিখলাম, সেখানে শিখেছি হাতে রাখা যোগ। তাহলে এখানে হাতে রাখা যোগটাই করছি। তাহলে দেখো, 2-এর সাথে 9 যোগ করো। এটা একক, দশক, শতক। 2-এর সাথে 9 যোগ করো, কত হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1। তাহলে দেখো, 9 আর 2 11 হলো, আবার একটা আছে। তাহলে 11-র পরের সংখ্যাটা কত? 12-র 2 বসবে, হাতে 1 থাকলো। তাহলে 1-এর সাথে 0 যোগ করলে কত হয়? 1। আবার 1-এর সাথে 4 যোগ করো, 2, 3, 4, 5 হলো। 5-এর সাথে আবার 3 যোগ করো। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে 6, 7, 8, 8 হলো। আর এখানে শতকে 1 আছে, এখানেও 1 আছে। তাহলে 1 আর 1-এ কত হলো? 2। তাহলে এখন মোট বই কটা হলো? 282টি। বোঝা গেল? এবারে দেখো, আরো 4টে ওরকম যোগ করতে দিয়েছে। তাহলে করো যোগগুলো আমার সাথে সাথে তোমরাও নিজেরা। দেখো, এককের ঘরে আছে 2, 4 আর 8। তাহলে 2-এর সাথে 4 যোগ করো, 3, 4, 5, 6। তার সাথে 8 যোগ করো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14-র 4 বসলো, 1 হাতে রইলো। 1-এর সাথে 8 যোগ করো,
একের সাথে 8 যোগ করলে 9 হলো, 9 এর সাথে 3 যোগ করো, 10, 11, 12, 12-র সাথে 4 যোগ করো, 13, 14, 15, 16। তাহলে 16 6 হলো, আর শতকে 1 বসলো, হাতে রইলো, তাহলে একটা বসে গেল। তাহলে যোগফল কত হলো? 164। এবার পরেরটা দেখো, 128, 72 আর 4। তাহলে 8-এর সাথে 2 যোগ করো, 8-এর সাথে 2 হলো 10, 10 আর 4-এ 14, 14 4, হাতে 1, 1-এর সাথে 2 3, 3-এর সাথে 7 যোগ করো, 4 5 6 7 8 9 10, 10-এর 0, হাতে 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2। এবারে দেখো পরেরটা, 105, 281, 126। 105, 281, 126। 5-এর সাথে 1 যোগ করলে 6, 6-এর সাথে 6 যোগ করো, 7 8 9 10 11 12, 12 2, হাতে থাকলেও 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 0-র সাথে 8 যোগ করলে, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 8 যোগ করলে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11-র 1, হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 2 দিয়ে 4, 4 1-এ 5। পরেরটা দেখো, 6 আর 5 আর 0, 6 5-এ 7 8 9 10 11, 11-র সাথে 0 যোগ করলে 11ই থাকলো, 11-র 1 বসলো, 1 হাতে থাকলো, 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 0 যোগ করলে 3, 3-এর সাথে 1 যোগ করলে 4, 3 আর 1-এ 4। এটা গেল তোমার 39 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল। কি হলো? অপেক্ষা 1 অঙ্কের 2 অঙ্কের 3 অঙ্কের সংখ্যার অপেক্ষাকৃত কঠিনতর যোগগুলো যেগুলো হাতে রইলো সেগুলো আমরা শিখলাম। এবার দেখো পরের পৃষ্ঠা 40 পৃষ্ঠায় কি বলছে, আমাদের বাগানে 3টি আম গাছ আছে, কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে। কালবৈশাখীর ঝড় কখন হয় তোমরা জানো? এবার দেখো গাছ থেকে আম পড়েছে, প্রথম গাছ থেকে 36টা আম পড়ে গেছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। ঝড়ে মোট আম কটি পড়ে গেছে সেটি তোমাদের হিসাব করে দেখতে হবে। তাহলে মোট বললে আমরা কি করি, কি শিখেছি? যোগ করি। তাহলে কালবৈশাখীর ঝড়ে গাছ থেকে কতগুলো আম পড়লো সেগুলো আমরা এখন যোগের মাধ্যমে জানবো। তাহলে যোগ করো, কত হয়েছে, কত কত আছে? 36 আর 42। তাহলে 3টে যোগ করি। দেখো এককের ঘরে 6 আছে, 2 আছে আর 7 আছে। 6-এর সাথে 2 যোগ করো, 6-এর সাথে 2 যোগ করলে 7 8, 8-এর সাথে 7 যোগ করো, 9 10 11 12 13 14 15, 15-র 5 থাকলো, হাতে কত থাকলো? 1 থাকলো। তাহলে এবারে 1-এর সাথে 3 যোগ করো, 1 আর 3-এ কত? 4, 4-এর সাথে 4 যোগ করলে 7 আর 9, এই 4-এর পরে 5, 6 7 8, 8-এর সাথে আবার 3 যোগ করো, 9 10 11। তাহলে ঝড়ে মোট 115টি আম পড়ে গেছে। দেখো মিহির 2-এরটা কি বলছে, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে মিহিরকে ওর মা বাজারে পাঠিয়েছে, 160 টাকার চাল কিনেছে, 35 টাকার চিনি কিনেছে আর 8 টাকার নুন কিনেছে। তাহলে এখানে কত হবে? 160 টাকার চাল, এখানে 35 টাকার সে চিনি কিনেছে আর 8 টাকার সে নুন কিনেছে। তাহলে একক, দশক, শতক এগুলো তোমরা ঠিক করে লিখবে, এককের নিচে নিচে সংখ্যাগুলো লিখবে। তাহলে যোগ করো, এককের 0-র সাথে 5 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 8 যোগ করলে 7 8 9 10, সরি 5-এর সাথে 8 যোগ করলে 6 7 8 9 10 11 12 13, 13 3, হাতে সেই 1 থাকবে,
তাহলে 1-এর সাথে 6 যোগ করো 7, 7-এর সাথে 3 যোগ করো 8, 9, 10, 10-এর শূন্য বসবে, হাতে 1 থাকবে, তাহলে 1 আর 1 যোগ করলে আমরা 2 পাবো। তাহলে সে কত টাকার মোট জিনিস কিনেছে? না 203 টাকার মোট জিনিস সে কিনেছে। এবারে দেখো 3 নম্বরে কি বলছে, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে মোট 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন? তাহলে বলো, স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়। আচ্ছা, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আমরা কারকে স্মরণ করি ওই দিনে? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ওই দিনে স্মরণ করি। তাহলে দেখো, ছাত্রছাত্রীরা আছেন, টিচাররা আছেন, অতিথিরা আছেন, তাহলে মোট কতজন এসছেন ওই অনুষ্ঠানে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে লেখো 112 জন স্টুডেন্ট, 5 জন টিচার আর 8 জন অতিথি। তাহলে একক, দশক, শতক হয়েছে। তাহলে এককের ঘরের গুলো আমি আগে যোগ করি। তাহলে দেখো 2, 5 আর 8 আছে, 2-এর সাথে 5 যোগ করলে 2-এ 7, 7 আর 8-এ 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15-এর 5 বসলো, হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, শতকে কিছু নেই, 125 জন। তাহলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125 জন এসেছেন। বোঝা গেল? এবারে 4-এরটা কি বলছে, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। বেশ, তাহলে দেখো আমাদের স্কুলে এরকম করে করি, অনুষ্ঠান নিয়ে করো। তাহলে আমাদের স্কুলের শিক্ষক দিবস অনুষ্ঠানে 125 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 12 জন এসেছেন। আর পুরানো শিক্ষক 6 জন এসেছেন। শিক্ষক দিবস অনুষ্ঠানে মোট এতজন এসেছেন। দেখো কি বলা আছে, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। তাহলে বাস্তব সমস্যা তৈরি করলাম, 3টে সংখ্যা নিয়েছি, দেখো 125টা 2 অঙ্কের সংখ্যা আর 6 জনটা 1 অঙ্কের সংখ্যা। তাহলে এটা আমরা যোগ করি। তাহলে 125 জন, তার সাথে 12 জন, তার সাথে 6 জন। তাহলে দেখো 5-এর সাথে 2 যোগ করো, 5 আর 2-এ 7 হয়, 7-এর সাথে 6 যোগ করো, 8, 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে 1 থাকলো, এটা একক, দশক, শতক। তাহলে 1-এর সাথে 2 যোগ করো 3, 3-এর সাথে 1 যোগ করো 4, আর একটা বসে গেল। তাহলে মোট কতজন এসছে? 143 জন। এই গেল পুরো বাগানে ফুল তুলি চ্যাপ্টারের আর একটা উপ একক। এর মাধ্যমে আমরা কি শিখলাম? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্কের বাস্তব সমস্যা সমাধান করতে শিখলাম, সমস্যা তৈরি ও সমাধানও করতে শিখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে।